হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অবশেষে বরবাদ মুভির অফিসিয়াল টিজার চলে এসেছে এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে, এবং তার ভিউজ অলমোস্ট 2 lakhs ক্রস করে গেছে, যেটা কিন্তু একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। তো চলো আমরা সবাই মিলে বরবাদের অফিসিয়াল টিজারটা দেখে নিই, এবং টিজারটা দেখতে দেখতে আমি তোমাদের সাথে অনেক অনেক কথা বরবাদ নিয়ে শেয়ার করবো। তো লেটস স্টার্ট, 3, 2, 1, হিয়ার ইউ গো। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? ঈদ উল ফিতর 2025 আসছে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ও কি লাগছে শাকিব খানকে। মেগাস্টার শাকিব খান। ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, ভোটের দিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। ইদিকা পাল ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়। ইদিকা পালকে দুর্দান্ত লাগছে দেখতে। বরবাদ। আরে লাভলি যিশু সেনগুপ্ত। প্রডিউস বাই আজিম হারুন, শরীফ আক্তার সুমি। তো 1 মিনিট 43 সেকেন্ডের মতো ডিউরেশনে কিন্তু বরবাদ মুভির টিজারটা দেখলাম, যেটা কিন্তু এক কথা মাইন্ড ব্লোয়িং। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তাই এখানে ইদিকা পাল তো অবশ্যই রয়েছে, তার সাথে কিন্তু আমরা প্লাস মানে বোনাস হিসেবে পাচ্ছি যিশু সেনগুপ্তকে এবং সাকিব খানের। ও মাই গড, হোয়াট আ সোয়াগ, হোয়াট আ স্টাইল। হয়তোবা এখানে কিছুটা মার্কো মুভির কিছুটা আমি একটা ধাঁচ আমি এখানে পাচ্ছি, যে মার্কো মুভিতে কদিন আগে মার্কো মুভি নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, এবং এই মুভিটা কিন্তু দুর্দান্তভাবে রেসপন্স ফেলে দিয়েছে। প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে মুভিটা ইন্ডিয়াতে, এবং খুব ভালো রেসপন্স পেয়েছে। তা মার্কো মুভির যে অ্যাকশনের সাথে কিন্তু এখানে বরবাদ মুভির কিছুটা, যদি আমি অ্যাকশন কিছুটা রিলেট করতে পারছি, কিন্তু দেখুন কপি বা এই জাতীয় কোনো কথা আমি বলতে চাইছি না। এই কারণেই, কারণ একটা মুভির সাথে একটা মুভির মানে দৃশ্যায়নের যে সেটা সিমিলারিটি থাকতেই পারে, সেটা থাকাটা এমন কিছু অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কিন্তু তারপর আমি বলবো এখানে সাকিব খানের যেরকম অ্যাকশন সিকোয়েন্স তৈরি হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। বিশেষ করে সাকিব খানের যে সিনটার কথা বলবো, যে গাড়ির উপর তিনি বসে আছেন এবং সেখানে এরকম করছে, সেই সিনটা একটা অ্যাকশনের কথা আমি বলবো, যে অ্যাকশনটা সেটা তো পুরোপুরি দেখানো না, হেজি করে দিল, একজনের হাত কেটে ফেলে সেই জায়গাটা। এবং আর একটা সিনের কথা বলবো, যেখানে তার মুখে পুরো ব্লাড পাত মানে এরকম চুইয়ে চুইয়ে পড়ছে, মানে পুরো লাল রঙের রক্ত ছাড়ার কিছুই তার ফেসে আর কিচ্ছু দেখা যাচ্ছে, সেই সিনটা। এবং তিনি কি কোনো গ্যাংস্টার, এবং তার একটা দল আছে, সেই দলটাকে নিয়ে সে প্রায় 2-3টে সিনে কিন্তু তার এন্ট্রি সিনটা এরকম ছিল, যে সে একটা দলকে নিয়ে ঢুকছে, এবং তার এগেনস্টে কি কোনো পার্টি আছে কিনা সেটা বোঝা যাবে যখন বরবাদ মুভিটা যদিও এদেশে রিলিজ হচ্ছে না। যদি এদেশে রিলিজ হয় তাহলে খুব ভালো হয়। আমি জানি না এদেশে রিলিজ যদি মানে পরবর্তীকালে হয়, তাহলে তুফানের কিন্তু সেরকম রেসপন্স কিন্তু এদেশে সেরকম হয়নি, কিন্তু বরবাদ নিয়ে হয়তো বা একটা রেসপন্স হলেও হতে পারে। এবং ঈদ উল ফিতরে এই মুভিটা বাংলাদেশে রিলিজ হচ্ছে। সাকিব খান মেগাস্টার, সে জানে কি করে সিনেমা হিট করাতে হয়, এবং বহু বছর ধরে কিন্তু তিনি বাংলাদেশকে মানে তিনি একার হাতে কিন্তু মানে বক্স অফিসে সাফল্য এনে দিয়েছেন। তিনি একমাত্র সুপারস্টার, মেগাস্টার। আরও অনেকেই রয়েছে, কিন্তু তার মতো মানে বক্স অফিসে সাফল্য এনে দেওয়ার ক্ষমতা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে আর কারণেই, কারণ বাংলাদেশের নাটক বা ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ যাই বলুন না কেন, সেগুলো যে তার যে পরিকাঠামো বা তার যে প্রেজেন্টেশন বা তার
ধাঁচ বলুন বা সেগুলোর যে স্ট্যান্ডার্ড যেরকম হয়, বাংলা সিনেমার কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু সেই অর্থে নেই। কাজেই সাকিব খান একাই কিন্তু বক্স অফিসের সাফল্য ধরে রেখেছে, বা সাকিব খানের সিনেমা চলা মানে যেই হলগুলো মানে টিম টিম করে মানে নিভে যাওয়ার মতো অবস্থা, সাকিব খানের পোস্টার যখন পড়ে, সাকিব খানের সিনেমা যখন সেই হল লেগে যায়, সেই হল কিন্তু রীতিমতো একটা সাফল্যের মুখ দেখে। সেটাই কিন্তু বিগত প্রায় 2 দশক ধরে প্রায় হয়ে আসছে। মানে এটাই আমি আমার বাংলাদেশের ইউটিউবার বন্ধুদের থেকে বা বাংলাদেশের কিছু চ্যানেল থেকে এগুলোই আমরা জেনে আসছি। কারণ আমাদের পক্ষে তো এদেশে বসে সেটা জানা সম্ভব নয়। যদিও সাকিব খানের একটা দুটো মুভি আমি দেখে রিভিউ করেছি, এবং সেটা কিভাবে মানে মুভিগুলো দেখেছি সেগুলো অডিয়েন্স খুব ভালো মতোই জানে, কারণ অডিয়েন্স প্রচণ্ড এখন স্মার্ট, তারা জিনিসটা খুব ভালো মতোই জানে যে কীভাবে মানে কি প্রসেসে মুভিগুলো দেখা হয়েছে। কিন্তু আমি একটা কথা এখানে বলতে চাই যে এখানে কিন্তু সাকিব খানকে মানে এক কথায় দুর্দান্ত লেগেছে। ইদিকা পালকে যে ক্যারেক্টারটার নাম মোস্ট প্রবাবলি বোধহয় মিতু বোধহয় থাকে, তো দুটো তিনটে সিনে ইদিকা পাল রয়েছে, এবং যতটুকু সময় ইদিকা পালকে দেখা গেছে খুব সুন্দর মিষ্টি দেখতে লেগেছে। এবং সাকিব খানকে নিয়ে তো কোনো কথাই হবে না, তার অ্যাকশন স্টাইল, এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা রীতিমতো একটা তুল কালাম চলছে বাংলাদেশ জুড়ে, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এবং ডিরেক্টর হৃদয় তিনি সিনেমাটা কত ভালো মতো তিনি ডিরেক্ট করেন সেটা দেখার ব্যাপার। এখানে বিজিএম কিন্তু দুর্দান্ত, অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্ট ভালো, এবং সব থেকে বড় যে বোনাস পয়েন্টটা সেটা হলো যে একটু সময়ের জন্য যে শিশু গুপ্তকে দেখা যাচ্ছে সে ঘাটটা একটু এরকম করে ওঠে, সেই সিনটা। এবং লাস্টে যে সিনটা রয়েছে যে হেলিকপ্টারগুলো ঘুরছে, একটা মানে নাইট ড্রেস পরে, একটা তোয়ালে টাইপের একটা ড্রেস পরে এরকম হাতে বন্দুক নিয়ে, ওটা সাকিব খানই মোস্ট প্রবলি হবে, এরকম মানে মুখে দাগ রয়েছে, সে হেলিকপ্টারে ওঠার জন্য সে আস্তে আস্তে করে হেলিকপ্টারের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। মানে এই যে সিনসগুলো না, মানে আমার মতে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক করবে। কিন্তু সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু বরবাদের টিজারটা যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স আর বিজিএম নিয়ে তো কোনো কথাই হবে না। তার সব মিলিয়ে এটাই ছিল আমার বরবাদের টিজার রিয়াকশন অ্যান্ড রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই আপনারা বরবাদ এই টিজারটা আপনারা ভালো মতো দেখুন। যারা এখনও দেখেননি তারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রচুর ভিউজ এর মধ্যে হয়ে গেছে, সাকিবিয়ানরা রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে যে অনেকদিন পর আবার সাকিবের একটা মুভি আসছে। এবং সত্যি কথা অর্থে সাকিব কিন্তু একজন পুরোপুরি একজন মেগাস্টার, তিনি যথেষ্ট ভালো মাপের একজন বড় মাপের একজন অভিনেতা, তার কাছ থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি। এবং বাংলাদেশের দর্শকও কিন্তু রীতিমতো বরবাদের জন্য মুখিয়ে রয়েছে। টিল দেন, স্টে টিউনড, টাটা।